গল্পের আজকে নতুন গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1863 সালে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক। 1913 সালে ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার প্রচ্ছদ ও অন্যান্য ছবি তিনি নিজের হাতে আঁকতেন। তার লেখা জনপ্রিয় কয়েকটি বই টুনটুনির বই, গুপি গাইন বাঘা বাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত প্রভৃতি। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানার এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস, খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ম্যাঁ ম্যাঁ, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগলছানা বলল, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ম্যাঁ, সে ঘাস কোথায়? ওই বনের ভিতরে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল, সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতেই পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবল, বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয় ভয় জিজ্ঞেস করলো, গর্তের ভিতর কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর, এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দিয়ে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবেই সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি ভাগ্নে, এই গেলে, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা। চলো তো ভাগ্নে,
তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর অত বাঘা, তোকে দিলুম 10 ভাগের করি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয় বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আঁচড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনই করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না।